হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের লেকচারগুলো তোমরা দেখেছো? হ্যাঁ স্যার, আমরা লেকচার দেখেছি। যদি তোমরা না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। অতি অবশ্যই আগের লেকচার দেখে তারপর তোমরা প্রজেক্টাইল মোশনে লেকচার 4 দেখবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজেশ মন্ডল ক্লাসেস। কি বলছে দেখ, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি ট্র্যাজেক্টরি মানে গতিপথ। এই গতিপথের সমীকরণটা কেমন হবে, এটা দেখতে কেমন, এটা আমাকে জানতে হবে। হ্যাঁ স্যার, এটা আমাদের জানতে হবে। একদম ঠিক, একদম ঠিক। দেখো, কোনো জিনিসে ধরো আমি একটা সিম্পল বলি, স্ট্রেট লাইন ইকুয়েশন কত হয়? y ইকুয়ালস টু mx প্লাস সি, যেখানে কি থাকে? x থাকে, y থাকে, আর কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তাহলে আমাকে এমন একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে যেখানে x আর y আর কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। সেই সমীকরণ দেখে আমি বলে দিতে পারবো এটা দেখতে কেমন হবে। ঠিক? কত সুন্দর, কত খারাপ। না 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 না, ওই সুন্দর ওই খারাপের কথা আমি বলছি না। কার কথা বলছি? একটু ধৈর্য ধরো। হ্যাঁ স্যার, আমরা ধৈর্য তো ধরে আছি, আর কত ধৈর্য ধরবো? অধৈর্য হলে হবে না বাবু। না স্যার, অধৈর্য হলে হবে না। আমি একটা বডিকে এই ভেলোসিটিতে থ্রো করেছি। কত ভেলোসিটি? ইউ ভেলোসিটিতে থ্রো করেছি। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা, এটা হচ্ছে ইউ কস থিটা, এটা কত হচ্ছে? ইউ সাইন থিটা। একদম ঠিক। বডিটা এখান থেকে এখানে এলো, এই পয়েন্টে কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। এই পয়েন্টে কোঅর্ডিনেট কি বললাম? এক্স কমা ওয়াই। এবার এই পয়েন্টে আসা মানে এটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স, একদম ঠিক। আর আর এইটা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স। ঠিক আছে না? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে এটা এক্স কমা ওয়াই, তাহলে এইটা বোঝাচ্ছে কি রে বাবু? স্যার, এইটা বোঝাচ্ছে এক্স। কি ডিস্টেন্স? হরাইজন্টাল ডিস্টেন্স। তার জন্য দায়ী কে? হরাইজন্টাল ভেলোসিটি। তোমরা মনে ভুলে গেছো না? একটু আগে লেকচারগুলো একটু দেখে নিও। হ্যাঁ স্যার, আমরা দেখে নেব। এটা ধরলাম আমি ওয়াই, একদম ঠিক। এবার দেখো না, কি দেখবো স্যার? ওয়াই ভার্টিক্যাল ডিস্টেন্স, তার জন্য দায়ী কে? ভার্টিক্যাল ভেলোসিটি। তার জন্য ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কি? ইউ সাইন থিটা। বুঝেছি, বডিটা উপরের দিকে যাচ্ছে, মানে এখান থেকে উপর দিকে। তা রিটার্ডেশন, হ্যাঁ স্যার, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস লিখলাম রিটার্ডেশনের জন্য হাফ এ টি স্কোয়ার। এস এস মানে ওয়াই, ব্যাস লিখে দিয়েছি ভার্টিক্যাল ডিস্টেন্স। ভার্টিক্যাল ডিস্টেন্স দায়ী কে? ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি। তাহলে কত? ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। 1 নম্বর সমীকরণ। স্যার 1 নম্বর দিলেন কেন? বাবুরে, টিটা ভেরিয়েবল, হাঁটাতে হবে। আমি কি বললাম স্টার্টিং এ? ইকুয়েশন তৈরি করতে গেলে এক্স ওয়াই আর কি থাকবে? কনস্ট্যান্ট। তাই না স্যার? টি তো ভেরিয়েবলকে হাঁটাতে হবে। হ্যাঁ রে বাবু, হাঁটাতে হবে, কিছু করার নেই। এটা কি ডিস্টেন্স? হরাইজন্টাল ডিস্টেন্স। তার জন্য দায়ী কে? হরাইজন্টাল ভেলোসিটি। সে ভেলোসিটি কেমন? কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সঙ্গে অ্যাঙ্গেল কত করেছে? 90 ডিগ্রি। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, অ্যাক্সেলারেশন কত? 0। তাহলে ইকুয়েশন কি? ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম। এই টাইমটা বার করব ভাই, এক্স বাই ইউ কস থিটা। এটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে y ইকুয়ালস টু হবে ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার
cos স্কোয়ার থিটা। তাহলে y ইকুয়ালস টু কি হবে, x tan থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা। একদম ঠিক। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা, এবার দেখ, কোনো বডিকে আমি থ্রো করে দিয়েছি, অ্যাঙ্গেল অফ প্রজেকশন আমি চেঞ্জ করতে পারবো? সে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে গেলে বডিটাকে আবার নিয়ে আসো, দেন ছোড়ো। দূর, একবার কোনো বস্তুকে ছুড়ে দিলে অ্যাঙ্গেল অফ পজিশন চেঞ্জ করা যায় না। তাহলে থিটা কনস্ট্যান্ট, তাহলে ট্যান থিটা কনস্ট্যান্ট, কস থিটাও কি কনস্ট্যান্ট। একটা বডিকে আমি 30 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে দিয়েছি, মানে তার ভেলোসিটি অফ প্রজেকশন। এই ভেলোসিটিকে চেঞ্জ করতে পারবো? 30কে চেঞ্জ করতে গেলে আবার নিয়ে আসো ঘুরিয়ে, আবার ছোড়ো, সম্ভব নয়। ইউটাও কনস্ট্যান্ট, আর জি কনস্ট্যান্ট, এ তো বলতেই হয় না, সবাই জানে, তোমরাও জানো, মানে আমিও জানি, তোমরাও জানো। হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। আমি ধরলাম tan থিটা ইজ ইকুয়াল টু এ। হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন। আর বি ইকুয়ালস ধরলাম আমি জি বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি বাবু, আমি এটা লিখব, কি লিখবো স্যার বলুন আপনি? y ইকুয়ালস টু a tan থিটা, সরি x a মাইনাস bx স্কোয়ার। একদম ঠিক। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। কোনো অসুবিধা আছে? না স্যার, কোনো অসুবিধে আমরা দেখতে পাচ্ছি না। খুব ইম্পর্টেন্ট, y ইকুয়ালস টু ax মাইনাস bx স্কোয়ার। এই ইকুয়েশনটা হচ্ছে প্যারাবোলা। তাহলে এই যে কার্ভটা কেমন হবে? প্যারাবোলা। তাহলে কোনো বডিকে আমি থ্রো করে দেই, সেটা কেমন হবে? প্যারাবোলা। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। দেখো, এখানে একটা এমসিকিউ কি বলতে চাইছে, দেখ, the equation of the trajectory of a projectile on an vertical plane is, আচ্ছা দিয়ে দিয়েছে, y equals, সরি কি হলো রে, দেখো, তাহলে y ইকুয়ালস টু আমাকে দিয়েছে x, আমরা জানি কি y ইকুয়ালস টু x tan থিটা মাইনাস 2 মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে কম্পেয়ার করলে আমি পাবো tan থিটা ইকুয়ালস টু a, তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স a। একদম ঠিক। তাহলে ও অ্যাঙ্গেল অফ প্রজেকশন বার করতে বলেছে, তাহলে বেরিয়ে গেল, তাহলে একটা তো বেরিয়ে গেল, tan ইনভার্স a। তারপর দেখ b ইকুয়ালস টু হবে g বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা। একদম ঠিক বলেছেন স্যার, কোনো অসুবিধা আমরা দেখতে পাচ্ছি না। না স্যার, আমরা কোনো কিছু ভুল দেখতে পাচ্ছি না। তাহলে বি, এবার আমাকে বার করতে হবে কি রে? বার করতে হবে ম্যাক্সিমাম হাইট। আচ্ছা আচ্ছা, এইচ বার করতে হবে না, ঠিক আছে। এইচ ইকুয়ালস টু কি হয় ফর্মুলা? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে স্যার, 2g। ইউ স্কোয়ার মানে কত হচ্ছে দেখ, ইউ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে জি বাই 2b cos স্কোয়ার থিটা। তাহলে এখানে আমি বসিয়ে দিচ্ছি জি বাই 2b cos স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। সাইন বাই কস কি হবে? ট্যান। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। ট্যান মানে কত? এ স্কোয়ার। এই জি কেটে গেল, তাহলে এ স্কোয়ার বাই 4b, তাহলে এ স্কোয়ার বাই 4b। তাহলে এটাই অপশান, এটা হচ্ছে কারেক্ট, অপশান এটা হচ্ছে কারেক্ট। তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত হবে? tan ইনভার্স a, আর ম্যাক্সিমাম হাইট কত হবে? a স্কোয়ার বাই 4b।
নোট ডাউন করে নাও, আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ স্যার, নোট ডাউন হয়ে গেছে। আপনি নেক্সট এমসিকিউ। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা এআইটিপিলি 2013-তে দিয়েছে। কোশ্চেনটা কি বলছে দেখ, এ প্রজেক্টাইল ইজ গিভেন অ্যান ইনিশিয়াল ভেলোসিটি, মানে এটা এক্স অ্যাক্সিস ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কত হয় আমরা জানি, ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা ইকুয়ালস টু কত দিয়েছে 1, তাহলে ইউ সাইন থিটা ইকুয়ালস টু কত 2, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হচ্ছে 2। একদম ঠিক, বুঝতে পেরেছি। ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি মানে গতিপথের সমীকরণ বার করতে হবে। আমরা জানি y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। এক্স ট্যান থিটা মানে কত 2, হ্যাঁ ঠিক আছে। এবার দেখ কি দেখবো বলুন স্যার, ইউ কস থিটা না, আচ্ছা ঠিক আছে, জি এক্স স্কোয়ার 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে তো 1, একদম ঠিক। আর জি মানে 10, তাহলে y ইকুয়ালস টু 2x মাইনাস 5x স্কোয়ার। তাহলে কোন অপশন হবে দেখ, y ইকুয়ালস টু 2x মাইনাস 5x স্কোয়ার। তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। দেখ, এটা 8 এপ্রিল সেকেন্ড শিফট জেইমেন 2023-এ দিয়েছে কোশ্চেনটা। কি বলছে দেখ, দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড ইজ গিভেন, মানে একটা বস্তুকে আমরা প্রাসের গতিতে ছুড়ে দিয়েছি, যার ইকুয়েশনটা দিয়ে দিয়েছে y ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 20। এক্স আর ওয়াই মিটারে আছে, দ্য ম্যাক্সিমাম হাইট বার করতে হয়। তাহলে আমরা যেটা জানি y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা। একদম ঠিক স্যার। তাহলে এখান থেকে যদি আমি দেখি, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে 1, একদম ঠিক। এবার দেখো জি বাই 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা কত বেরোবে 1/20। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা জি কত 10 ইন্টু 20 2 ইন্টু ইউ স্কোয়ার থিটা কত 45 ডিগ্রি, একদম ঠিক। তাহলে এটা ঠিক আছে, এটা হচ্ছে 45, তাই তো? হ্যাঁ, এটা 45 ট্যান সরি কস 45 মানে 1/√2, তার স্কোয়ার আছে, তাহলে এটা হাফ। তাহলে ইউ ইকুয়ালস টু বেরোচ্ছে 200, ইউ নয় ইউ স্কোয়ার 200। এইচ বার করতে হবে, তাহলে এইচ ইকুয়ালস টু কত হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইউ স্কোয়ারের মান কত 200, সাইন স্কোয়ার 45 মানে হচ্ছে নিচে আসবে 2 ইন্টু 2, এটা জি কত 10, তাহলে এটা কেটে গেল 5 মিটার। ম্যাক্সিমাম হাইট কত হবে 5 মিটার। অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার, আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করান। কি বলছে দেখ, চেঞ্জ অফ মোমেন্টাম বার করতে হবে। চেঞ্জ অফ মোমেন্টাম মানে ভরবেগের কতটা পরিবর্তন হয়েছে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, করছি আমরা। এখানে বডিটাকে, আরে বাবা এ তো ঠিক নয়। হ্যাঁ স্যার ঠিক আছে, এটাও ঠিক নয়। কি হচ্ছে রে বাবু, একটা বডিকে এইভাবে আমি থ্রো করে দিয়েছি। বডিটা যখন আবার এখানে আসবে, বডিটা যখন এখানে আসবে, এই আমরা জানি কোনো বডিকে যে বেগে থ্রো করি আবার সেই বেগে রিটার্ন আসে, কারণ ভেলোসিটি অফ প্রজেকশন মানে ভেলোসিটি অফ প্রজেকশন ইকুয়ালস টু ভেলোসিটি অফ রিটার্ন। আগে লেকচারগুলোতে আমরা করে দিয়েছি।
এবার হচ্ছে আমি বডিটাকে ইউ ভেলোসিটিতে থ্রো করেছি, এই কোণটা থিটা, তাহলে এটা হচ্ছে ইউ কস থিটা, তাহলে মোমেন্টাম কত হবে এম ইউ কস থিটা, এটা কত ইউ সাইন থিটা, তাহলে লিনিয়ার মোমেন্টাম কত হবে এম ইউ সাইন থিটা। একদম ঠিক, ঠিকই বলেছেন স্যার, আপনি ঠিকই বলেছেন, এটা একটু বাড়িয়ে নে, এই কোণ থিটা হয়, এই কোণটাও কত হবে রে বাবু, এই কোণটাও থিটা হবে। একটা কাজ করি রে বাবু রে, হ্যাঁ, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা থিটা, তাহলে এই দিকে মুভমেন্ট, এটা আবার ইউ ভেলোসিটি ছুটেছি, আবার এখানে ইউ ভেলোসিটিতেই পাবো আমরা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে এম, মানে অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ওই দিকে হবে ভেলোসিটি ইউ কস থিটা, তাহলে ওই দিকে লিনিয়ার মোমেন্টাম হবে এম ইউ কস থিটা, আর এই দিকে হবে কত মাইনাস এম ইউ সাইন থিটা। না স্যার, আমরা তো জানি ইউ কস থিটা হলে ইউ সাইন হবে, একে ফলো করে দেখো, তাহলে এক্স অ্যাক্সিসের ইনিশিয়াল মোমেন্টাম যে ডাইরেকশনে আছে সেম ডাইরেকশনে ফাইনাল মোমেন্টাম হয়েছে, অর্থাৎ মোমেন্টামে কোনো চেঞ্জ হয়নি। এবার আসো ওয়াই অ্যাক্সিসে ইনিশিয়াল মোমেন্টাম যা আছে, আবার দেখো ওয়াই অ্যাক্সিসে ইনিশিয়াল মোমেন্টাম উল্টো দিকে আছে, দুটো ইকুয়াল বাট অপোজিট, তাহলে চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম কত হবে 2m ইউ সাইন থিটা। একদম ঠিক বলেছেন স্যার। এবার আমি একটা কাজ করি, ভালোবেসে ভালোবেসে এখানে জি দিয়ে গুণ করলাম, এটা এম থাক, এটা জি দিয়ে গুণ করব, এখানে এম জি থাক, 2u সাইন থিটা বাই জি করলাম, এটা মানে কি টাইম অফ লাইট, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়াল টু কত হবে এম জি ইন্টু টাইম অফ লাইট, এম জি ইন্টু টাইম অফ লাইট। স্যার একদম আপনি ঠিক বলেছেন স্যার। দেখো এটা নিটে 2008 দিয়েছে কোশ্চেনটা, কি বলতে চাইছে দেখ, এ পার্টিকেল অফ মাস এম, একটা বস্তু কণার ভর বলেছে এম, ইজ প্রজেক্টেড মানে ছুড়ে দেওয়া হয়েছে উইথ ভেলোসিটি ভি, ভি বেগে আমি ছুড়ে দিয়েছি, মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, বস্তুকে যখন ছোড়া হয়েছে তখন হরাইজন্টালের সঙ্গে থিটা কোণ করে ছোড়া হয়েছে এবং ভি ভেলোসিটিতে ছোড়া হয়েছে, ঠিক আছে। when the particle land on the level of the ground, যখন সে মাটিতে যখন গ্রাউন্ড করবে তার চেঞ্জ অফ মোমেন্টামে ম্যাগনিটিউড বার করতে বলেছে, আমরা দেখেছি এক্ষুনি চেঞ্জ অফ মোমেন্টাম কত হয় 2mu সাইন থিটা, 2m ভি, থিটা কত বলেছে 45, 1/√2, ভালোবেসে উপরে √2 নিচে একটা √2 গুণ কর, এটা এটা কেটে যাবে, তাহলে কত হবে √2mv, অপশন এটা হবে কারেক্ট, অপশন এটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। কি বলছে দেখ, এ পার্টিকেল অফ মাস 2 কেজি, একটা কণার ভর বলেছে 2 কেজি, ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি, একটা ভি না ভেলোসিটিতে ছোড়া হয়েছে বলেছে, মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য হরাইজন্টাল, বলছে একটা বস্তুকে আমরা হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল করে থ্রো করেছি, যার মাস কত বলে দিয়েছে 2 কেজি বলে দিয়েছে। টাইম অফ লাইট মানে বস্তুটা কতক্ষণ বাতাসে উড়েছে তার মানটা বলেছে 2 সেকেন্ড। when the particle lands on the level of the ground, যখন মাটিতে টাচ করবে তখন the change its momentum কত হবে এটা আমাকে বার করতে হবে। একদম ঠিক। কি করে বার করবে আমরা জানি, ও টাইম অফ ফ্লাইট দিয়েছে, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে ওয়েট ইনটু টাইম অফ ফ্লাইট, এম কত 2, জি কত 10, এটা কত 2, তাহলে 4, তাহলে কত হবে 40, তাহলে অপশন ডিটা হবে কারেক্ট, অপশন ডিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট করান। আচ্ছা এনার্জি, এবার আমাদের এনার্জি নিয়ে খেলতে হবে। হ্যাঁ স্যার খেলুন,
তোমাদেরও খেলতে হবে, তোমরা খালি খেলা দেখলে হবে না স্যার? আমরা দেখি না, আমরাও খেলতে জানি। হ্যাঁ আমিও জানি, তোমরা জানো, খুব ভালো ছেলে। থিটা কোণে ছুঁড়েছি, এটা ইউ, এটা ইউ কস থিটা, এটা ইউ সাইন থিটা। তাহলে ও পয়েন্টের টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি ও, আমরা জানি মেকানিক এনার্জি হয় পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি, যেহেতু এটা একদম ও পয়েন্ট থেকে ছোড়া হয়েছে, পোটেনশিয়াল এনার্জি 0, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম, দুটো অ্যাক্সিস থাকবে, দুটো অ্যাক্সিসে থাকবে। এটা কাজ করি, কাইনেটিক এনার্জি এক্স, কাইনেটিক এনার্জি ওয়াই করে দিই। হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন। এক্স কত হবে? হাফ এম ইউ কস থিটার হোল স্কোয়ার, এটা হবে হাফ এম ইউ সাইন থিটার হোল স্কোয়ার, মানে হাফ এম ইউ স্কোয়ার। একদম ঠিক। হ্যাঁ স্যার একদম ঠিক আছে। এবার হাইয়েস্ট পয়েন্টটাকে আমি নাম ধরলাম আমি এ, এই পয়েন্টে দেখব। আমরা জানি হাইয়েস্ট পয়েন্টে একটাই ভেলোসিটি থাকে, ভুলে গেছো তোমরা? ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা আমার দেওয়া আছে, একবার পুরোনো লেকচারটা একবার দেখে নেবে। হ্যাঁ স্যার আমরা দেখে নেব। হাইয়েস্ট পয়েন্টে একটাই ভেলোসিটি থাকে, সেটা কি? হরাইজন্টাল ভেলোসিটি। আর ভার্টিক্যাল ভেলোসিটি কত হয়? 0। তাহলে টোটাল এনার্জি এ, পোটেনশিয়াল এনার্জি এ, কাইনেটিক এনার্জি এ, পোটেনশিয়াল এনার্জি মানে কি হবে? পোটেনশিয়াল এনার্জি হবে এম জি এইচ, কাইনেটিক এনার্জি এক্স, আর কাইনেটিক এনার্জি ওয়াই কত? 0, কারণ এক্স অ্যাক্সে একমাত্র ভেলোসিটি থাকে, ভেলোসিটি থাকলেই তবেই তো কাইনেটিক এনার্জি থাকবে। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। তাহলে এম জি এইচ, এইচ মানে কত? আমরা জানি 2 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে ওইটা হাফ এম ইউ কস থিটার হোল স্কোয়ার। দেখো সব কাটাকাটি হয়ে গেলে আলটিমেটলি হবে হাফ এম ইউ স্কোয়ার। এটাই তো হওয়া উচিত ছিল। আমরা জানি মেকানিক এনার্জি কনজারভেশন ল, যেখানেই যাবে সব জায়গায় সব সময় সর্বদা এনার্জি কনস্ট্যান্ট থাকবে। একদম ঠিক, তাই হয়েছে। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার নোট ডাউন হয়ে গেছে। আচ্ছা নিউমেরিক্যাল, আচ্ছা এটা দেখ 29 জানুয়ারি ফার্স্ট শিফট 2023 যেই মেনে কোশ্চেনটা দিয়েছে। কি বলছে? এ স্টোন ইজ প্রজেক্টেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল। একটা পাথরকে 30 ডিগ্রি কোণ করে ছুড়ে দেওয়া হয়েছে অনুভূমিকের সঙ্গে। একদম ঠিক। থিটা কত বলেছে? 30 ডিগ্রি কোণ করে ছুড়ে দেওয়া হয়েছে। The ratio of the kinetic energy of the stone at the point of the projection to its the kinetic energy of the highest point. আচ্ছা বুঝতে পেরেছি, আমাকে রেশিও বার করতে হবে কাইনেটিক এনার্জি কোন পয়েন্টে, না আমাকে বার করতে হবে পয়েন্ট অফ প্রজেকশন, প্রক্ষেপ বিন্দু থেকে যখন আমি হাইয়েস্ট পয়েন্টে ছুড়েছি। তাহলে দেখ কাইনেটিক এনার্জি রেশিও, আমি যেটা পয়েন্ট অফ প্রজেকশন ধরলাম ও, আর হাইয়েস্ট পয়েন্টটাকে ধরলাম আমি এ। তাহলে পয়েন্ট অফ প্রজেকশনে কত কাইনেটিক এনার্জি? হাফ এম ইউ স্কোয়ার, আর হাইয়েস্ট পয়েন্টে জানাই আমরা হাফ এম ইউ কস থিটার হোল স্কোয়ার। হাফ হাফ কেটে যাবে, এম কেটে যাবে, ইউ স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কস স্কোয়ার থিটা। থিটা কত বলেছে রে বাবু? 30 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার 30 ডিগ্রি। কস 30, কস 30 ভ্যালু কত সবাই জানি? √3/2। তাহলে √3/2 এর হোল স্কোয়ার 4/9। না 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 না, √3 আছে, কি হলো? চে 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 4/3। অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করাতে পারেন। কি বলছে দেখ,
এ বল ইজ প্রজেক্টেড, একটা বলকে ছুড়ে দেওয়া হয়েছে উইথ কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি ছুড়ে দিয়েছি, তাহলে কাইনেটিক এনার্জি পয়েন্ট অফ প্রজেকশনে কত হাফ এম ইউ স্কোয়ার ইকুয়ালস টু একদম ঠিক, at an angle 60 degree with the horizontal. The kinetic energy of this ball at the highest point এ kinetic energy কত হবে? আমরা জানি highest point এ একটা এনার্জি থাকে u cos theta, একদম ঠিক। তাহলে হাফ এম ইউ স্কোয়ার cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা সমান কত হবে? cos স্কোয়ার cos 60 মানে হচ্ছে 1, মানে cos 60 হাফ স্কোয়ার আছে, তাহলে এইটা মানে কত e/4। তাহলে পয়েন্ট অফ প্রজেকশনে যদি কাইনেটিক এনার্জি হয়, হাইয়েস্ট পয়েন্টে কত হবে e/4। অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট টপিক নিয়ে আলোচনা করুন। ও লেকচার খতম। যদি লেকচার তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের ভালোবাসার জন্য আজকে এই মুহূর্তে আমাদের সাবস্ক্রাইবার 15K উপরে চলে গেছে। তো আমি চাই তোমরাও চাও সাবস্ক্রাইবার আরো বাড়ুক, তার জন্য তোমাদের ভালোবাসা দরকার, অর্থাৎ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে যেন না ভুলো। টাটা বাই বাই, নেক্সট লেকচারের জন্য ওয়েট করো।